গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যাগেন। ব্যাঙ্গালোরে মাঝখানে কিছুদিন খুব বৃষ্টি টিষ্টি হলো, আর এখন আবার সেই গরম। কিছুদিন আগে তো ব্যাঙ্গালোরে শিলাবৃষ্টিও হয়ে গেল, দুবার হলো এই সিজনে। আমি যেখানে থাকি সেখানে হয়নি, বৃষ্টি হয়েছে, এটাই অনেক। তো কিছুদিন ওয়েদারটা বেশ ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, মানে ওই বৃষ্টির পর যেমনটা হয় আর কি। কিন্তু আবার আবার সেই এক পচা গরম। সিরিয়াসলি মানে ব্যাঙ্গালোর না ঠিক ব্যাঙ্গালোরের মতন বিহেভ করছে না, সিরিয়াসলি। 2014-এ যখন ব্যাঙ্গালোরে পার্মানেন্টলি চলে আসি আমি আর রাজীব, তখন যে ওয়েদারটা আমরা পেয়েছিলাম তার নামমাত্র নেই, তার লেশমাত্র নেই এখন ব্যাঙ্গালোরের ওয়েদারে। মানে কী বলবো আর। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে অনেক কাজ আছে, আগে স্নান পুজো করবো, রান্না সারবো, তারপর এই কাজটা ধরবো। আমার খুব পছন্দের কাজ, তো ওটা করতে সময় লাগবে, আরাম করে ধীরে সুস্থে দেখে শুনে করতে হবে। তাই আগে স্নান পুজো সেরে রান্নাটা সেরে ফেলবো, যাতে দুপুরে আমাদের আবার না বাইরে খেতে হয়। বলো না, লাস্টে 1-2 দিন না খুব বাইরে খাওয়া হয়েছে। যাই হোক, তো সেই জন্য আর খাবো না বাইরে, রান্নাটা করব, আর তারপরের আমার এই পছন্দের কাজটায় হাত দেবো। এই হচ্ছে ব্যাপার। তোমরা সঙ্গে থাকো, আমার মনে হয় তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালোই লাগবে। এইগুলোই কিছু কিছু জিনিস আমি কালেক্ট করেছি অ্যামাজন থেকে। দিন ধরে প্ল্যান করছিলাম যে একটা মেকওভার করবো আমার এই লিভিং রুমটা। মানে আজকে সকালেই আর কি লাস্ট পার্সেলটা এলো, যে না আর দেরি করবো না, আজকেই সবটা সাজিয়ে ফেলবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ফার্নিচারগুলো আমি একটু চেঞ্জ করেছি। ফার্নিচারগুলো আমি অলরেডি চেঞ্জ করেছি। আগে এখানে একটা রেক্লাইনার থাকতো, আর এইখানটা থাকতো আমার ওই 3 সিটারটা, আর এইখানে থাকতো আরেকটা রেক্লাইনার। শুর একটা এদিকে শিফট করা হয়েছে, যেটা কিনা আগে রেক্লাইনারের এখানে যখন রেক্লাইনার ছিল তার পাশে থাকতো। পুরো ঘরটা এইরকম দেখতে লাগছে। এটা বিফোর লুক, এইটুকু আগেই সাজানো হয়েছিল, বাকিটুকু আজকে করব। তো এটাই প্ল্যান আজকে। সব কিছুই সকালবেলা খুলে আমি দেখে নিয়েছি, যদি কিছু ভুলভাল থাকে, যদি কিছু আবার ফেরত দিতে হয় বা চেঞ্জ করতে হয় আর হোয়াট এভার। তো সবটাই মোটামুটি ঠিকই আছে। টেস্ট করো। মাছের ডিমের বড়া জিও ব্যাপক। আগে খাও তো, গরম কিন্তু। ব্যাপক ভালো হয়েছে, সফট হয়েছে, ভেতরটা সফট আর বাইরেটা ক্রিস্পি। খুব ঝাল দিয়েছি। ঝাল মানে ভালো লাগে না, যখন চোখের সামনে থেকে নিয়ে যাও সব খেয়ে নেবো ঝুলে দেবার আগে। যা বললে কালিয়া খাবে, তাহলে করো, এখন আমার সামনে রেখো না। শেষ হয়ে যাবে। হ্যাঁ সত্যি ভীষণ টেম্পটিং, বলে এগুলো রাখা যায় না। আরেকটা নেবে না? আমি বলছি যখন খাই আরেকটা না করা যাবে না। না না, অনেক আছে, আরেকটা লট হচ্ছে। ও এত বড় হচ্ছে, বাহ, অনেকগুলো এনেছিল তো। তাহলে কি আছে, তাহলে আটা খাও। সোফার ওপর দাঁড়ানো ছাড়া আমার উপায় নেই, এটা অনেক কিছুতে। এই সোফার উপরের ওয়ালটা অ্যাকচুয়ালি খুব বেশি ফাঁকা ফাঁকা লাগতো এতদিন। তো এইখানটা কভার করার জন্য এই সেট অফ 3 এর এই ওয়াল আর্টগুলো, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আমার এমনিই খুব ভালো লাগে, তো সেই জন্য এটাই চুজ করেছিলাম। এখন বেশ জায়গাটা ভরাট লাগছে। লাইটের প্লেসমেন্টটা অ্যাকচুয়ালি আমার একটা অদ্ভুত জায়গায়, বাট কিছু করার নেই। আমি তোমাদেরকে বলি না যে রেন্টাল অ্যাপার্টমেন্টে সব কিছু মনের মতন হয় না। মানে এরকম খুব কম জিনিসই থাকে যেগুলো একটু ভালো লাগে, যেগুলো একটু মনের মতন হয়। তো সেই জন্য দেখো লাইটের পজিশনটা খুবই অড জায়গাতে, বাট কিছু করার নেই, ওটা তো আর আমি চেঞ্জ করতে পারবো না। যাই হোক, রেন্টাল প্রপার্টিতে এই ধরনের ছোটোখাটো ব্যাপার তো থাকেই।
পোর্শনটা দেখতে এত ভালো লাগছে না যে আমার এখন মনে হচ্ছে যে না পুরোটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে। আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি করে সাজাই। এটাকে মনে আছে ওখানে থাকতো আমার টিভি ইউনিটের একদম উপরের শেলফটাতে। সেট অফ 2-তে এটা কিনেছিলাম, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, সে অনেক আগে। সেট অফ 2-তে এসেছে একটা, অলরেডি ওখানে আমি লাগিয়ে দিয়েছি। আর এটা এন্ট্রান্স ডোরের লেফটে যে বলটা আছে ওইখানে আর কি প্লেস করব। তো অ্যাকচুয়ালি এই ফ্রেমটা আমি কিনেছিলাম এখানে লাগানোর জন্য। এটা এতটা বড় যে এটা ওখানে ঠিক লাগানো গেল না। আমি তাহলে একটু চেঞ্জ করে দিই, আবার নতুন কিছু কেনার দরকার নেই। এই দুটো বেশ সুন্দর দেখতে। আর তো এটা ওখানে প্লেস করে দিই। আর এখানকার জন্য যে ফ্রেমটা কিনেছিলাম সেটা আমি ওখানে লাগিয়ে দিয়েছি। তো ওইটা ওখানে রাখতে গিয়ে ওকে রাজীবের হেল্পে নিতে হয়েছে, ও অনেক উঁচু, ওই আমাকে কোনো স্টুলের ওপর দাঁড়িয়ে করতে হতো, আমি আর অত রিস্ক নিইনি। তো ওইটা ওখানে, আর ওখানকার এই দুটো জিনিস এখানে থাকবে। এই পোর্শনটাতে না প্রচুর ওয়্যার্স দেখা যায়, ইনফ্যাক্ট এখনও যাচ্ছে, বাট যেটুকু আর কি একটুখানি ঢাকা দেওয়া পসিবল আমি সেইটুকুই করলাম। যতটা মিনিমাম রাখা যায় সেই চেষ্টাই করেছি। আর ওই যেটুকু ঢাকা যায় এই আর কি। এই সবটা করতে একটু তো সময় লেগেই গেল। আজকে লাঞ্চে একটু দেরি হবে, কিন্তু লাঞ্চে বসার আগে তোমাদেরকে একটু দেখাই কেমন লাগছে দেখতে। আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে, এবার তোমরা দেখো। ফাইনালি সবটা হলো, খালি একটা গন্ডগোল হয়েছে। মনে আছে এখানে একটা কালো রঙের ভেস থাকতো, ফ্লোর ভেস, ওইটা আমি ভেঙে ফেলেছি। ওটা অ্যাকচুয়ালি মাটির ছিল, আর হাত থেকে পড়ে জাস্ট দু টুকরো হয়ে গেল। আর কিছু করার নেই, ওটা ফেলে দিতে হলো। তো আমি দেখি কিছু একটা, ওই কর্নারটাতে একটা ফ্লোর ভেস তো আমাকে রাখতেই হবে, না তো ইনকমপ্লিট লাগে। যাই হোক, কী আর করা যাবে, এক করতে গিয়ে আরেক হয় বলে না, আমার হয়েছে সেই অবস্থা। যাকে সে ওটা আবার যখন কিনবো, যখন আবার ডেকোরেট করব জায়গাটা, তখন আবার তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত এইটাই হচ্ছে আমার লিভিং রুমের ফাইনাল লুক। নিম বেগুন, গরমকালে নিম বেগুনটা খাওয়া খুব দরকার। রাজীব কিছু তিতা খেতে পারে, করলা, উচ্ছে, নিম বেগুন। হ্যাঁ, আমি সব খাই, আমার খুব ভালো লাগে, ছোটোবেলাতে খেয়ে থাকি তো অভ্যেসটা আছে। খালি ডার্ক চকলেটটাই খায় না। যে মাছের ডিমের কালিয়া, ফাটাফাটি বড়া বানিয়ে কালিয়া, বড় বানিয়ে কালিয়া, ব্যাপক। আমার দারুণ লাগে। মাছের কালিয়া তো হয়, মাছের ডিমের বড়ার কালিয়াটা ব্যাপক। ভালো ভালো ঝাল হয়েছে। ভাজা হয়েছে।
বউটা আমার ভালোই রান্না করে, সবসময় করে না তো ওটাই। এ রাম, কি বলো। আচ্ছা খাওয়া দাওয়া করে একটু রেস্টই করছিলাম। এখন প্রায় 5:30 বাজে, ইনফ্যাক্ট 5:30 বেজে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই।